আইএলটিএসে 6.5 to 7 পাওয়ার জন্য যেই বইগুলো লাগবে। এখানে আছে ক্যামব্রিজের 10 থেকে 19। এই বইগুলো আসল পরীক্ষার ফরম্যাটের সাথে মিল রেখে তৈরি করা এবং আইএলটিএসের সব কোচিংগুলোতেই কিন্তু প্রথমেই এই বইগুলো দিয়ে প্র্যাকটিস শুরু করায়। স্পিকিংয়ে কিন্তু অনেকেরই প্রবলেম থেকে থাকে, সো স্পিকিং ডেভেলপমেন্টের জন্য মাক্কার লেটেস্ট ভার্সনটা কিন্তু বেস্ট। এখানে কিউকার্ডের প্রত্যেকটা টপিকের অ্যান্সার, গাইডলাইন্স এবং 2 মিনিট ধরে কিভাবে কথা বলবেন তার স্ট্র্যাটেজি দেওয়া আছে। এরপর আছে ক্যামব্রিজের অফিসিয়াল গাইড, যেটাতে আইএলটিএসের প্রত্যেকটা মডিউল সম্পর্কে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা আছে, টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া আছে। যারা সেলফ প্রিপারেশন নেবেন তাদের জন্য বেস্ট একটা বই। রাইটিং মডিউলসে কিন্তু অনেকেরই প্রবলেম হয়। রাইটিং টাস্ক 1-এ আছে হচ্ছে গ্রাফ এবং রাইটিং টাস্ক 2-তে আছে এসে। এই দুইটা বইতেই কিন্তু কোয়েশ্চেন এবং কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া আছে। আইএলটিএস দিতে গেলে তো মাস্ট ভোকাবুলারি লাগেই, সো ভোকাবুলারি ডেভেলপমেন্টের জন্য ক্যামব্রিজের আইএলটিএস ভোকাবুলারি উইথ অ্যান্টোনিমস অ্যান্ড সিনোনিমস। রাসেল মিশেলের আইএলটিএস রিডিং স্ট্র্যাটেজিস বইয়ে প্রতিটি প্রশ্ন টাইপ লাইক ট্রু ফলস নট গিভেন, ম্যাচিং হেডিংস, মাল্টিপল চয়েসেস ইত্যাদি কীভাবে সঠিকভাবে সমাধান করতে হয় তা ব্যাখ্যা করা আছে। আর রাসেল মিশেলের এই বইটাতে রাইটিং টাস্ক 1+2 এর জন্য স্টেপ বাই স্টেপ গাইডলাইন দেওয়া আছে এবং গ্রামার কাঠামো ও ভোকাবুলারি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করা আছে। 90% স্টুডেন্টরাই এই বইগুলো দিয়ে আইএলটিএস প্রিপারেশন শুরু করে, কারণ বেশিরভাগ টিচার্সই এই বইগুলো রিকমেন্ড করে। আর সেলফ স্টাডির জন্য এই বইগুলো স্টেপ বাই স্টেপ ফলো করলে ইনশাল্লাহ 6.5 to 7 চলে আসবে। এখন একটু চিন্তা ভাবনা করছেন কোত্থেকে এই বইগুলো কিনবেন, রাইট? আর কনফিউশনে না থেকে এখনই এই বইগুলো অর্ডার করে ফেলুন আমাদের এই পেজ থেকে। কমেন্ট করুন বা ইনবক্সে কম্বো প্যাকেজ 1 লিখে পাঠান, আমরা সাথে সাথেই রিপ্লাই করব।